Hello friends, welcome to the new episode of my channel. আমি সৌম্যজিৎ আর ওয়েলকাম টু আড্ডার সঙ্গে সৌম্য। তো এখন কথাবার্তা বলবো আমরা কুলি বলে সিনেমাটা নিয়ে, যে সিনেমাটা আমি বেশ কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো কুলি? এই সিনেমাটা নিয়ে আমার এক্সপেকটেশন প্রচুর ছিল, যে কারণেই আমি প্রথমেই সিনেমাটাকে সিলেক্ট করি দেখার জন্য। এবং সিনেমাটা আমার এক্সপেকটেশনকে কি ব্রেক করতে পেরেছে, তার উত্তর যদি এক কথায় আমি বলি, তার উত্তরটা হচ্ছে হ্যাঁ। কেন, সেটা ডিটেলস কথাবার্তা আমি এই ভিডিওর মধ্যে বলবো। সিনেমার গল্প, এই সিনেমার গল্প আলাদা করে কিচ্ছু বলবো না, কোনো স্পয়লার দেবো না, কারণ এটা প্রত্যেকটি পয়েন্টই স্পয়লার। সিনেমার গল্প হচ্ছে, এখানে নাগার্জুন যে একটা ক্রাইম করছে, তো সেখানে সত্যরাজ একটা পোর্শনে এসে, শ্রুতি হাসানের বাবা সত্যরাজ তিনি তাকে মানে মারা যাচ্ছেন তিনি। তো রজনীকান্ত এবার আসছে যে তাকে কে মেরেছে, কেন মেরেছে, তার মোটিভ কি, তার জন্য। কোনো মার্ডার মিস্ট্রি নয়, ক্রাইম থ্রিলার। এবং আমির খান। এই সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। এই সিনেমার প্রথম পজিটিভ দিক, এই সিনেমার মধ্যে যেরকম ভাবে অ্যাকশন ডিজাইন করা হয়েছে জাস্ট ব্যাপক। এবং এই সিনেমাটাতে যেরকম ভাবে প্রত্যেকটা প্লট জোড়া হয়েছে সেটা অসাধারণ লাগছে। এবং এই যে ফিল্মটাতে সায়েন্স ফিকশনের যে দিকটা, সেটাও বজ ব্যাপক ব্যাপক। এবং যার কথা বলতেই হবে, আমির খান, সে যখন স্ক্রিনে এসেছে স্ক্রিন ফাটিয়ে দিয়েছে। তার স্ক্রিন টাইম খুব কম, যেটা তোমরা শুনেছিলে একদমই ঠিক তাই। শুধুমাত্র 15 মিনিট রয়েছে। সেটা কখন রয়েছে আমি কিছু বলবো না। 15 মিনিটে তিনি এমন ব্লাস্ট করেছে, পুরো সিনেমা উড়িয়ে দিয়েছে। সিনেমাতে অ্যাক্টিং এর দিক থেকে আমি যদি বলি, প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। রজনীকান্ত স্যার, তাকে তো কিছু বলারই নেই। বাদ বাকি যারা যারা রয়েছেন, শ্রুতি হাসান রয়েছেন, সত্যরাজ রয়েছেন, অ্যান্ড অনেকে রয়েছেন, নাগার্জুনা রয়েছেন। তো প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। এবং এই সিনেমাটার মধ্যে যেরকম গান, পূজার একটা আইটেম সং আছে, তো সেটাও খুব ভালো। অ্যান্ড সং এর মধ্যে থেকে দিক থেকে দেখতে গেলে সবকটা সং খুব ভালো। সংগুলো খুব এঙ্গেজিং। রজনীকান্তের যে পাওয়ার হাউস যে টাইটেল ট্র্যাকটা, সেটা ভীষণ ভালো। এবং মানে অ্যাকচুয়ালি কুলির যে টাইটেল, সেটা ভীষণ ভালো। স্ক্রিন প্লে খুব এঙ্গেজিং। এই সিনেমার স্ক্রিন প্লে একটুও বোর করে না। ইমোশনাল পোর্শন প্রচন্ড ভালোভাবে ওয়ার্ক করে। কিছু ডার্ক কমেডি থাকে, সেগুলো ব্যাপক। এবং এই সিনেমায় আমি আবারও বলছি, আমির খান জাস্ট পাঠিয়ে দিয়েছে। আমি জানি না এটার সেকেন্ড পার্ট হবে কিনা, বলে ব্যাপারটা জমে যাবে। এবং এই সিনেমাতে আমি যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, এই সিনেমার প্রথম যদি নেগেটিভ দিক কিছু থাকে, দুটো নেগেটিভ দিক রয়েছে। এই সিনেমার রান টাইমটা অনেকটা বড় হয়ে গেছে, যেটা মানে ঠিক আছে, চলো এঙ্গেজিং লাগছে, বাট কিছু পোর্শন কমানো যেতে পারতো। আর আরেকটা জিনিস হচ্ছে, এই সিনেমার যে এন্ডিং যে পোর্শনটা রয়েছে, সেটা আর একটু চমকপ্রদ করলে ভালো হতো। যাই হোক, এই দুটো ছিল আমার একদমই ব্যক্তিগত মতামত। এটাই ছিল আমার কুলি নিয়ে কথাবার্তা। সব মিলিয়ে সিনেমাটা দারুণ হয়েছে, ব্যাপক হয়েছে, উড়ে গেছি, ছিটকে গেছি। আমির খান, রজনীকান্ত ফাটিয়ে দিয়েছে। তোমরা দেখো, কুলি হলে চলছে, গিয়ে দেখো। আর এরপর ওয়ার্ড টু এর কথাবার্তা আসবে। তো দেখো তোমরা সিনেমাটা হলে গিয়ে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অনেকদিন পর অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসছি। তো যাই হোক, একটু কাজে ব্যস্ত হয়ে গেছি। তো সিনেমা সবই দেখছি, বাট রিভিউ খুব একটা করা হচ্ছে না। সিনেমা সবই দেখছি। যাই হোক, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।